নমস্কার জোহার। আজকে আমরা সালতোড়া বিডিও অফিস পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে এসেছিলাম একটাই দাবি, যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করুক এবং সেই জন্য যেটা 2017 সালে হোস্টেল খোলা হয়ে আছে কিন্তু কোনো এখন পর্যন্ত স্টুডেন্ট ভর্তি হয়নি। পাশে সালতোড়া গার্লস স্কুল আছে, ওখানের জন্য আমরা এসেছিলাম এবং বিডিও সাহেবের সাথে আমরা বিগত এক সপ্তাহ আগে ইন্টিমেশন দিয়েছিলাম যে স্যার আপনি বলুন, আমরা মোটামুটি 13 তারিখ দিচ্ছি, আপনি যদি অসুবিধা থাকে আপনি অন্ততপক্ষে এই মেল বা এই জেলা সম্পাদকের ফোন নাম্বার জানাবেন যে আপনার সময় মতো কোন দিন আসলে ভালো হয়। কিন্তু আজ এখন দুটোর সময় আমাদের ইন্টিমেশন ছিল, কোনো রিপ্লাই পাওয়া যায়নি। আজকে আমরা এসেছি, দেখলাম বিডিও সাহেব ঠিক দুটোর কিছুক্ষণ আগে চলে গেলেন। এখানে এসে আমরা শুনতে পেলাম বিডিও সাহেব নাকি আমার সাথে দেখা করার ওনার সময় নেই, অন্য কোথাও ব্যস্ত আছেন, কিন্তু ওনার কোনো সেকেন্ড আধিকারিক আছে, ওনাকে দায়িত্ব দিয়ে গেছেন। আমরা বলছি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি আদিবাসী উপরে লেখা আছে কি এত কিছু বঞ্চনা? মাঝখানে যে 3 লাইনে প্যারা লেখা আছে যে এই মেল আইডিতে বা ফোন নাম্বারে আমাদের অ্যাডভান্স জানাবেন যে কোন দিন আপনার সময় মতো আসলে ভালো হয়। আমরা সেই মতো বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছি, আজকে এসে দেখছি বিডিও সাহেব নেই, সামনে দিয়ে পেরিয়ে গেলেন। প্রশাসন জানে যে এখানে আজকে সংগঠন ডেপুটেশন দিতে এসছে, তা সত্ত্বেও বিডিও সাহেব বেরিয়ে গেলেন। যে এই যে স্যারের পছন্দ মতো আমরা আসতে যাইছি তাও স্যার সময় দিলেন না। এটাকে আমরা পরিষ্কার বলছি, প্রশাসন এই বিডিও সালতোড়া বিডিওর জন্য কোনো দিক দিয়ে চায় না যে আদিবাসীরা পড়াশোনা করুক। এই পড়াশোনার জন্য একটা নির্দিষ্ট ভালো আলোচনা হোক। একদম পাশের প্লটে সালতোড়া গার্লস স্কুল আছে, ওখানে যেন একটা হোস্টেলটা ভালো করে খুলে আদিবাসীরা পড়াশোনা করতে পারুক, এইটা দাবি নিয়ে আমরা এখানে এসেছিলাম। এবং এই ডেপুটেশন সংক্রান্ত যে বিষয়, যে হোস্টেল সংক্রান্ত বিষয়, আমরা 1 মাস আগে ভায়া মেল জেলা বিসিডব্লিউ এখানেও জানিয়েছিলাম এবং সেই মতো আমরা জানতে পেরেছি যে মার্চ মাসে 5 তারিখ জেলা বিসিডব্লিউ থেকে এখানে পাঠানো হয়েছিল একটা চিঠি যে বিডিও সাহেব যে আপনি 1 মাস আমাকে খবর দিন যে এই স্কুলটা কি অবস্থায় আছে, কেন এখনো খোলা হয়নি। সেই মোতাবেক জেলা বিসিডব্লিউ থেকে সালতোড়া বিডিওকে একটা চিঠি পাঠানো হয়েছিল। আজ 1 মাস হয়ে গেল, ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এখানে চিঠি পাঠানো হয়েছিল, আজ 1 মাস হয়ে গেল বলে আজকে আমরা এসেছিলাম। যদি আজকে এই 1 মাসের গ্যাপ না থাকতো আমরা আজকে আসার প্রয়োজন পড়তো না। আমাদের কোথাও যেন মনে হয়েছে সালতোড়া বিডিও সেই কাজটা করেনি, তার জন্য আজকে আমাদের সামনে থেকে পালিয়ে গেছেন। এখন 1 মাস ঝুলে থাকার পর কি বলবেন বিডিও, কি বাহানা দেবে? আজকে দূর থেকে এসে মানুষগুলো এসেছি, আজকে দেখছি ভিডিও নিয়ে আমাদের আদিবাসীদের মাথা খারাপ হওয়ারই কথা। আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট সুন্দর করে এসেছি, অফিসিয়াল পদ্ধতি মেনে এসেছি। এই যে 1 মাস পরেও কোনো তদন্ত তিনি উপরে পাঠাননি, আমরা সেটা জানতে চেয়েছিলাম, কিন্তু উনি কোনো সেকেন্ড আধিকারিককে দিয়ে কোথাও চলে গেছি মিটিং করতে। আমাদের কোনো গুরুত্ব নেই, আদিবাসীদের পড়াশোনার কোনো গুরুত্ব নেই, আমাদেরকে একটা ন্যূনতম কথা বলার কোনো গুরুত্ব নেই। আমরা জানি এখানে যদি আজকে আলোচনায় বসি কোনো সেকেন্ড ইনচার্জ বলবে আমি ঠিক আছে বিডিও স্যারের সাথে আলোচনা করে আমি আপনাদের আরো জানাবো, তাহলে আমরা কি বারবার বিডিও স্যারের সাথে দেখা করতে আসবো? এই দপ্তরে আসবো দূর দূরান্ত থেকে, এটাই আমাদের কাজ? নাকি ওই সালতোড়া গার্লস স্কুলে হোস্টেলটাকে খোলানোর কাজ বিডিও সাহেব? 2017 সাল থেকে বিল্ডিংটা হয়ে ভেঙে পড়ে আছে, কেন এখনো খোলেনি সেই জিজ্ঞেস করতে আমরা এসেছি। আমরা এখানে অন্য কিছু নয়। তবে একটা জিনিস বলতে চাই বারবার, আমরা আদিবাসীরা যেখানে গেছি সেখান থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়া আছে, আজকে সেই জিনিস দেখছি। তবে আমরা শিখেছি লড়াই ছাড়া কিছু নাই। আমরা বান্দোয়ান বিডিও তালা মেরেছি রাত পর্যন্ত, ডিএম অফিস তালা মেরেছি, বাঁকুড়া ডিএম অফিস পর্যন্ত, জাটিপাড়ি থানার তালা মেরেছি। আজকে সেই তালা আর 1 ঘন্টা সময় দিচ্ছে, 1 ঘন্টার মধ্যে ভিডিও যদি না আসে তারা কিন্তু আমরা যাব এবং কোন আধিকারিককে, কোন সদস্যকে, কোন স্টাফকে আমরা ভিডিও অফিস থেকে বের করতে আমরা চাইবো না। আমরা এই সময়কে আলটিমেটাম দিলাম, প্রশাসন আপনারা মধ্যস্থতার মাধ্যমে এই বিষয়টাকে সমাধান করার চেষ্টা করুন, কারণ আমরা তালা মারা নিয়ে আমাদের অভিজ্ঞতা আছে। আমরা আবেদন করছি প্রশাসনকে, আপনারা মিডিলে থেকে জিনিসটাকে সমাধান করার চেষ্টা করুন। রাত জায়গা তালা মারা আমাদের অভ্যাস আছে, আমরা আজকে প্রস্তুত এবং প্রস্তুতি নিয়ে এসেছি। সুতরাং আর বিশেষ কিছু বলছি না। আজকে এখানে মা বোনেরা, আমাদের আদিবাসী ভাই বোনেরা সবাই এসছে। আজকে আমরা শিক্ষার আন্দোলনের জন্য লড়াই করছি। এই আন্দোলন লড়াই করতে গেলে কোনো আধিকারিকের কোনো সহযোগিতা নেই। একসাথে সবাই স্লোগান দেবেন, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি জিত কর। শিক্ষার অধিকার জন্য পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি লড়ছে, লড়বে। হাই।